হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা কেক তৈরিতে একদম নতুন তারা কি কি জিনিস নিতে পারেন তা আজকে দেখিয়ে দেব। প্রথমে হচ্ছে এটি ইলেকট্রনিক বিটার। স্কারলেটের এই বিটারটি খুবই ভালো। তো ডিমের ফোম তৈরি কিংবা ক্রিম তৈরির জন্য বিটার মাস্ট বি প্রয়োজন হয়, তাই আমি এরকমের স্কারলেটের বিটারটি নিয়েছি। এরপর আপনারা দেখছেন মোল্ড। এখানে 7 ইঞ্চি সাইজের একটি স্কোয়ার মোল্ড এবং 7 ইঞ্চি সাইজের একটি রাউন্ড শেপের মোল্ড নিয়েছিলাম। প্রথমে এক গাদা মোল্ড না কিনে প্রয়োজন মতো ধীরে ধীরে কালেকশনে অ্যাড করে নেওয়াই ভালো। তো এরপর যেটি দেখাবো সেটি হচ্ছে মেজারমেন্ট কাপ সেট। একটি কেক পারফেক্ট হওয়ার পেছনে মেজারমেন্ট ঠিক থাকা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমি এখানে 9টি কাপের এরকমের প্লাস্টিকের একটি মেজারমেন্ট কাপ সেট নিয়েছিলাম। কেক স্লাইস করার জন্য ব্রেড নাইফের প্রয়োজন হয়, তাই আমি এরকম একটি ব্রেড নাইফ এবং কেক ফিনিশিং করার জন্য একটি বাটার নাইফ নিয়েছিলাম। তাছাড়া যারা বিগিনার তারা এই ধরনের ট্রি সেটের একটি স্ক্র্যাপার সেট নিতে পারেন, যেটা দিয়ে সহজেই কেক ডেকোরেশন করা যায়। কেক ডেকোরেশন করার জন্য নজেলের প্রয়োজন হয়, তো আমি এখানে 5 ধরনের নজেল নিয়েছিলাম। এটা হচ্ছে 6P নজেল, এটা 2D নজেল। এরপর যেটি দেখছেন সেটি হচ্ছে 124 নম্বরের রোজ নজেল। এটা দিয়ে চেরি ফুলও তৈরি করা যায়। আর এটা হচ্ছে লিফ নজেল। রোজ তৈরি করলে লিফ নজেলের প্রয়োজন হয়। আর এটা হচ্ছে 1M নজেল। রোজ তৈরি করার জন্য যে দুইটি উপকরণ খুবই প্রয়োজন তা হচ্ছে এরকম একটি কাঁচি এবং রোজ। কেক ডেকোরেশন করার ক্ষেত্রে ক্রিমে কালার মেশাতে হয়, তো আমি এখানে রেডম্যানের 4 ধরনের কালার নিয়েছি: ইয়েলো, গ্রিন, ব্লু এবং রেড। এরপর আমি এই রকমের মাল্টিপল কালারের স্প্রিঙ্কেল নিয়েছিলাম, যেটাকে রাইস স্প্রিঙ্কেল বলা হয়। এটা দিয়ে কেক ডেকোরেশন করলে কেকের সৌন্দর্য অনেকটা বেড়ে যায়। আর এখানে আমি পাইপিং ব্যাগও নিয়েছি। আর ব্লুবেলের ডার্ক চকলেট হাফ কেজি নিয়েছিলাম। এসবের পাশাপাশি আমি এই ধরনের 2টা কেক বোর্ড অর্ডার করেছিলাম। এখন যেটি দেখছেন সেটি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে টার্ন টেবিল। টার্ন টেবিল ছাড়া কেক ডেকোরেশন প্রায় অসম্ভব আমি বলবো। এরপর এই ধরনের সিলিকনের একটি ব্রাশ এবং স্প্যাচুলাও অর্ডার করেছি।